শেষ কর্মদিবসে বাড়ি ফেরার হিড়িক ঘরমুখ মানুষের। রোববার সকাল থেকে ট্রেন শিডিউলে কিছুটা সমস্যা হলেও শেষ পর্যন্ত বাড়ির পথ ধরতে পেরে স্বস্তি অনেকের। আর সন্ধ্যা থেকে সদরঘাট সরব ঘরমুখ মানুষের কোলাহলে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রার দ্বিতীয় দিনের সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্য ও লাগেজ নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগে স্টেশনে এসে অপেক্ষায় থাকলেও ভোগান্তি ছিল সময় মতো ট্রেন না ছাড়া। নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর প্ল্যাটফর্ম ছাড়ে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস। অনেকক্ষণ বসে থাকলেও যে বাড়িতে যাব এই আনন্দটা থাকেই। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। অনেক বছর ধরে যাই না নানু বাড়িতে, দাদু বাড়িতেও যাব। অনেক সাধনার পর এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পেয়েছি। এখন ঈদ করার জন্য গন্তব্যস্থান দেশের বাড়ি রংপুরে যাচ্ছি। আমরা সেই সকাল থেকে বসে আছি। এরকমভাবে প্রায় প্রত্যেকটা ট্রেনেই ঘটনাগুলো ঘটছে আর কি। মানে এরকম কষ্ট প্রত্যেকটা ঈদে আমাদের করতে হয়। আমি অসুস্থ, তারপরেও থাকলাম, কি করব, বাড়ি যেতে হবে। এমনিতেই আমাদের 4 ঘন্টা জার্নি, সেখানে 6 ঘন্টা লাগে। আবার যদি 3.5 ঘন্টা লেট থাকে তাহলে ভাবেন আমরা কিভাবে বাসায় পৌঁছাবো। রোববার সকালে যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে অফিস ছুটির পরই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছাড়েন অনেকে। বিগত কদিনে সদরঘাটে চাপ না থাকলেও শেষ বেলায় লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখ মানুষের চাপ। একটু বৃষ্টি হয়েছে, এই জন্য আসতে একটু সমস্যা হয়েছে, কিন্তু তারপর আমরা এখন খুবই ভালো লাগতেছে, আমরা যেহেতু যাইতেছি। ঢাকা শহর তো আমরা আটকা থাকি সবসময়। ঢাকা শহর বন্ধু জীবনের মতো, বাড়িতে যাই, সবার সাথে ঈদ করব। বিকেলের পর থেকে যাত্রী চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।